আমি তো আগে জানতাম না এত সুন্দর ভাপা পিলিগুলা তৈরি করা যে এত সহজ আর কম সময়ে কিন্তু অনেকগুলা ভাপা পুলি একসঙ্গে তৈরি করা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি 1 কাপ। আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি 1 কাপ। দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে একটু রান্না করে নিচ্ছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুরটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি পুলি পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর যে পানিগুলোকে আমি একটু ব্লক উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি ভালো করে পানির সঙ্গে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই ডো গুলাকে কুসুম গরম থাকা অবস্থায় মতে নিতে হবে। মতে সফট ডো তৈরি করে নিতে হবে পুলি পিঠার জন্য। পুলি পিঠার জন্য ডো গুলা কিন্তু রেডি হয়ে গেছে। উপরে আমি সামান্য করে ঘি লাগিয়ে নিয়েছি। আবার একটু ভালো করে মতে নিচ্ছি। পুলি পিঠা তৈরি করার জন্য আমি একটা ডো নিয়ে নিয়েছি। ডোটাকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশি ভারীও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম করে বেলে নিতে হবে। রুটি আমি বেলে নিয়েছি। এবার যে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি পিঠা বানানো যায় তাহলে সময় অনেক বেঁচে যায়। আশা করছি আজকের এই ভাপা পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি পুলি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে রোল করে নিয়েছি। এ পর্যায়ে আমরা তো অনেক ধরনের পুলি পিঠা খেয়ে থাকি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি পিঠাগুলো এখন ভাপে দিয়ে দেওয়ার জন্য একটা স্টিমার নিয়ে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট ভাপে দিলে পিঠাগুলো একদমই রেডি হয়ে যায়। দেখেন আমার এই ভাপা পুলিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে স্লাইস করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই ভাপা পুলি পিঠাটা। এই পিঠাগুলা গরম অবস্থায় কাটতে যাবেন না। যদি গরম অবস্থায় পিঠার শেপ দিতে যান তাহলে পিঠার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তার জন্য পিঠাগুলো একটু ঠান্ডা করে তারপরে ডিজাইনটা দিবেন। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে আমার এই পুলি পিঠার রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।